আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। স্যার আপনার বোর্ডে লেখা প্যারানরমাল স্পোকেন ইংলিশ। সো হোয়াট ইজ দিস? স্পোকেন ইংলিশ নিয়ে কি প্যারা খাচ্ছ? অবশ্যই। এই কোর্স করে তোমার প্যারা নরমাল হয়ে যাবে। দ্যাটস হোয়াই উই কল্ড ইট প্যারানরমাল স্পোকেন ইংলিশ। ভেরি গুড। প্যারানরমাল স্পোকেন ইংলিশের বৈশিষ্ট্যটা কি অ্যাকচুয়ালি? ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে পুরো আমাদের 90 মিনিটের ক্লাস বুঝাই দিচ্ছি যে পুরো 90 মিনিটের ক্লাসে আমরা আসলে কিভাবে কি করি। ঠিক আছে? আচ্ছা, আমাদের 90 মিনিটের ক্লাসকে আমরা 30 মিনিটসের তিনটা চাঙ্কে ভাগ করেছি। ফার্স্ট চাঙ্কে থাকবে হলো তোমার ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট। আমাদের স্টুডেন্টদের কি হয় বা আমরা যারা কথা বলা শিখতে চাই তাদের আসলে কি হয়, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, পেটে আসে মুখে আসে না। তো এইটা পেটে থেকে মুখে আনার জন্য দ্রুত বলা ড্রিলিং প্র্যাকটিস করানো উচিত। ঠিক আছে? সো এই জন্য আমরা এখানে কি করি, ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের জন্য ড্রিলিং করাই, স্পিড ড্রিলিং করাই। ঠিক আছে? বিভিন্ন ধরনের ড্রিলিং করাই। শুধু কি ড্রিলিং করাই হবে? আমি কি কথা একজনে বলবো, একার সাথে বলবো? আচ্ছা, আমাদেরকে কোয়েশ্চেন করতে হয় না? জি। আবার সেটা উত্তর দিতে হয় না? সো আমাদের এখানে সেই সাথে থাকবে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস। এটা তুমি তোমার বন্ধুর সাথেও করতে পারো, পার্টনারের সাথেও করতে পারো, আবার পার্টনার ছাড়া একা একা করতে পারো। ঠিক আছে? এবং তারপরে থাকবে ডায়ালগ প্র্যাকটিস। এই ডায়ালগ যেগুলো থাকবে এই সিচুয়েশনের, বিভিন্ন সিচুয়েশনে কিন্তু আমাদের ইংলিশ বলা লাগে। সো এই বিভিন্ন সিচুয়েশনে যে আমরা ইংলিশ বলতেছি, এই বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে আমাদের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা যে গ্রামার বেস করে ওইটার লেসনটা, ওইটার উপর বেস করেই কিন্তু আমাদের এই ডায়ালগ গুলো থাকবে, আমাদের কোশ্চেন আনসার গুলো থাকবে। এবং প্রতিটা লেসনে প্রায় 10টা করে কি দেয়া আছে, ডায়ালগস দেয়া আছে। এত ডায়ালগ বাংলাদেশের কোনো বইয়ে দেয়া আছে কিনা আমার জানা নাই। এইটা গেল প্রথমে তোমার ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট প্র্যাকটিস। এই ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট কোন স্যার এখানে কি পুরো বাংলা দেয়া আছে? হ্যাঁ, বাংলা সহ উচ্চারণ সহ দেয়া আছে। এই প্রথম বেস ক্যাম্পের বইয়ে আমরা বাংলা সহ উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, মিনিং সহ দিয়ে দিয়েছি, সো দ্যাট ইজিলি যারা শূন্য লেভেল থেকে আসলে স্পোকেন ইংলিশ শিখতে চায় তারা বুঝতে পারবে। এরপরে 30 মিনিট থাকবে হলো প্রোনাউন্সিয়েশন তো আমাদের লাগবে, তাই না? কারেক্ট প্রোনাউন্সিয়েশন, কারণ আমরা কারেক্ট প্রোনাউন্সিয়েশন জানি না ম্যাক্সিমাম। তাহলে মনে করো আমি পা সাউন্ডটা শেখাবো, তাহলে এই সাউন্ডটা কিভাবে শিখবো আমরা? প্রায় 9টা অ্যাক্টিভিটি। কয়টা অ্যাক্টিভিটি আমাদের বইয়ে, কয়টা অ্যাক্টিভিটিস আছে? 9টা অ্যাক্টিভিটিস আছে। এই 9টা অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথমে থাকতেছে টাং টুইস্টার্স। ঠিক আছে? প্রথমে টাং টুইস্টার্স থাকতেছে, ডায়লগস থাকতেছে, স্টোরি রিডিং থাকতেছে। কারণ রিড না করলে কিন্তু তোমার প্রোনাউন্সিয়েশনটা হবে না। সো রিড অ্যালাউড অ্যাক্টিভিটিস থাকতেছে। এরকম আরো অনেকগুলো প্রায় 9 ধরনের অ্যাক্টিভিটিস থাকতেছে। সব আমি ভিডিওতে বলতেছি না, আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং যারা কোর্স করবেন তারা সব ডিটেইলস পেয়ে যাবেন, আমাদের বইয়েও কিন্তু এগুলো থাকছে। সো এইভাবে করে 30 মিনিটস প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। বাকি 30 মিনিটস কি হবে? আচ্ছা, আমরা যখন ভাষা শিখি প্রথমে আগে লেখা শিখি নাকি আগে পড়া শিখি? নাউজুবিল্লাহ, আমরা সবার শুরুতে কি করি? ভাষা শিখি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর্ডার হলো লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তাহলে আমাদের শুনতে হবে। বাংলাদেশের কোন স্পোকেন কোর্সে আমার জানা নাই যে লিসনিং করায় কিনা। আমাদের এখানে প্রতিদিন গ্রেডেড মানে লেভেল অনুযায়ী A1, A2, B1, B2, C1 এভাবে গ্রেডেড কি লিসনিং করানো হবে। যে বাকি 30 মিনিটসে কি করানো হবে? লিসনিং করানো হবে। শুধু কি লিসনিং করানো হবে? লিসনিং করানোর সাথে সাথে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনস, ইংলিশে কথা বলার জন্য থ্যাংক ইউ কতভাবে বলা যেতে পারে, সাজেশন কতভাবে দেয়া যেতে পারে, বা পারসুয়েশন কতভাবে করতে পারি, অথবা কাউকে রিকোয়েস্ট কতভাবে করতে পারি, সেই এক্সপ্রেশন গুলো থাকবে। সেই সাথে স্ট্রাকচার বেসড, যেমন আই এম গোইং টু বা আই এম অ্যাবাউট টু, এরপরে কতভাবে সেন্টেন্স তৈরি করার জন্য প্র্যাকটিস থাকবে। সো এত কিছু করার পরও যদি একটা স্টুডেন্ট প্যারা লাগে তাহলে আর বলার কিছু নেই। এই সব কিছু অ্যাকচুয়ালি তোমার স্পোকেন ইংলিশের প্যারাটাকে দূর করবে। দ্যাটস হোয়াই উই আর কলিং ইট প্যারানরমাল স্পোকেন ইংলিশ।